আসসালামু আলাইকুম। শেখ হাসিনার বিরুদ্ধে তারেক জিয়ার অ্যাকশন শুরু। গত ১৭ বছর জিয়া পরিবারের বিরুদ্ধে যে জুলুম করেছে, যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, যে অবিচার করেছে, অকল্পনীয় অত্যাচার করেছে, এটা তারেক জিয়া ভুলে যায়নি। বেগম খালেদা জিয়ার সাথে যে আচরণ করেছে শেখ হাসিনা ১৭ বছর, সেটা তারেক জিয়া মনে রেখেছে। এগুলি কড়ায় গণ্ডায় সব হিসাব নেবে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে ফুড পয়জনিং করে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ওনাকে চিকিৎসা নিতে দেয়া হয়নি, ওনাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছে, একেবারে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুধু বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার করে শেখ হাসিনা থেমে থাকেনি। শেখ হাসিনা কোকো যখন মারা যায় ২০১৪ সালের নির্বাচনের পর, কোকো মারা যাওয়ার পর ওই দিন বেগম খালেদা জিয়া শোকে কাতর। ওই অবস্থাতে গুলশানের ফিরোজা ভবনের গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন, এই টেলিফোনের লাইন, সব কানেকশন বন্ধ করে দিয়েছে। কোনো নেতাকর্মীকে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে দেয়নি। এমনকি কোনো নেতাকর্মীকে খাওয়া পর্যন্ত নিতে দেওয়ার সুযোগ দেয়নি। যে বেগম খালেদা জিয়া এবং কুকুর ওয়াইফ ছিল সেখানে, কুকুর দুইটা মেয়ে তখন ছোট ছিল, ওদের ৫-৬ বছর বয়স ছিল, ওদের জন্য খাওয়া নিয়ে যাবে দলীয় নেতাকর্মীরা, সেটার পর্যন্ত সুযোগ দেয়নি। এত নির্মমতা চালিয়েছে, এত নিষ্ঠুরতা চালিয়েছে শেখ হাসিনা, এত নির্মম আচরণ করেছে। এগুলি তারেক জিয়া ভুলে যায়নি। এগুলির পাই পাই করে সবগুলির হিসাব নেবে। গত ১৭ বছর বেগম জিয়া পরিবারের সাথে যা করছে, জিয়া পরিবারের সাথে শেখ হাসিনা যে আচরণ করছে, সব হিসাব নেবে। শুধু শেখ হাসিনা করেনি, শেখ হাসিনা তার এই নেতাকর্মীদেরকে পর্যন্ত লেলিয়ে দিয়েছেন। উঠতে বসতে শেখ হাসিনা ঘুম থেকে উঠেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালাগালি না করলে তার ভাত হজম হতো না। জিয়াউর রহমানকে গালাগালি করতো, বেগম খালেদা জিয়াকে, তারেক জিয়াকে, কোকোকে, সবাইকে, কাউকে বাদ দেয়নি। খুব অকথ্য ভাষায় গালি দিতে এবং অকথ্য ভাষায়, বাজে ভাষায় কথা বলতো। বেগম খালেদা জিয়ার চরিত্র পর্যন্ত হনন করছে এই শেখ হাসিনা। এমন কিছু নাই, হেন কোনো অপরাধ নাই যেটা শেখ হাসিনা এই জিয়া পরিবারের সাথে করেনি। তারেক জিয়া কেন লন্ডনে, তারেক জিয়াকে কুলাঙ্গার, কত শতবার যে কুলাঙ্গার বলছে, এবং লন্ডনে কেন বসে থাকছে, সাহস থাকে বাংলাদেশে ফিরে আসো। তার খায়েশ মিটেনি, বেগম খালেদা জিয়ার উপর এত অত্যাচার করছে। কুকুর মেয়েদের জন্য খাওয়া পর্যন্ত নিতে দেওয়ার সুযোগ দেয়নি, এত নিষ্ঠুর আচরণ করছে। তারেক জিয়া এগুলি ভুলে না। এগুলির একেবারে কানায় কড়ায় হিসাব নেবেন, পই পই করে এগুলির সব কিছুর হিসাব নেবেন। এটা মাত্র শুরু হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রথমবারের মতো আসামি করা হয়েছে, আগে আসামি করা হয়নি, কারণ আগে সেই সুযোগ ছিল না। ডক্টর ইউনূসের সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন গঠন করছেন, সেই কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, এবং সেই সাথে শেখ ফজলুল তাপসকে আসামি করা হয়েছে, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজমকে আসামি করা হয়েছে। আসামি করে আজকে নতুনভাবে এই মামলার আবেদন করছে। এটা মাত্র শুরু, এটা একটা ট্রেলার। গত ১৭ বছরের সকল হিসাব নেবে। শুধু বিএনপি, শুধু বেগম জিয়া পরিবারের সাথে যে অত্যাচার করছে, জুলুম করছে, অবিচার করছে, এটা না, বিএনপির নেতাকর্মীদের সাথে যা করছে গত ১৭ বছর, সব কিছুর হিসাব নেওয়া হবে, সব কিছুর হিসাব নেবে, ছেড়ে দেবে না। কারণ এখানে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। যদি ছেড়ে দিতে চায় তারেক জিয়া, তাহলে তারেক জিয়া রাজনীতিয়ে থাকবে না, বিএনপির রাজনীতি বাংলাদেশে থাকবে না। কারণ বিএনপির ১ কোটির উপর নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ৬০ লক্ষ নেতাকর্মীর উপর গায়েবী মামলা দিয়েছে, এদেরকে যে হয়রানি করেছে গত ১৭ বছর, তারা ঘরে থাকতে পারেনি, তারা বাহিরে ছিল, আত্মগোপনে ছিল। কেউ আম বাগানে ঘুমিয়েছে, সুপারি বাগানে ঘুমিয়েছে, নারকেল বাগানে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে। এগুলি কেউ ভুলে যায়নি। পুলিশের অত্যাচারে, আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচারে এলাকা ছাড়া ছিল, ব্যবসা বাণিজ্য করতে পারেনি। ঢাকা শহরে, চিটং, কক্সবাজার শহরে গিয়ে, কক্সবাজারে বহু হোটেলে গিয়ে ওরা হোটেল বয়ের চাকরি করছে, এবং ফেরি করে এই বিভিন্ন আইটেম বিক্রি করছে। দেশের বিভিন্ন জায়গায়, ঢাকায় রিক্সা চালিয়েছে। এইভাবে গত ১৭ বছর যুদ্ধ করে টিকেছিল তারা। এগুলি কিছুই ভুলে নেই। শেখ হাসিনার এই জেল, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, এগুলি ভুলে নেই। এত নিষ্ঠুর আচরণ করছে, ভুলে নেই। বেগম খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখছে। ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে শেখ হাসিনা। ওনাকে চিকিৎসার
ওনার অধিকারটুকু পর্যন্ত দেওয়া হয়নি। 5ই আগস্টের পর ওনার চিকিৎসাটা করতে পারছে শেখ হাসিনার পতনের পর। উনি লন্ডনে চিকিৎসার জন্য যেতে পারছেন, কিন্তু চিকিৎসা করে আসছেন, আর তারপরে তার বেশি দিন বেঁচে থাকতে পারেননি, কারণ ওনাকে জেলখানায় স্লো পয়জনিং করা হয়েছে। ওনাকে ষড়যন্ত্র করে মৃত্যুর মুখে ফেলে পাঠিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে, এটা শেখ হাসিনা। এগুলি তারেক জিয়া সব কিছুর হিসাব নেবেন, সব কিছু মনে রেখেছেন। এগুলি ধাপে 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 আসতেছে, প্রতিদিনে দেখবে যে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে তারেক জিয়া। এগুলো একটাকেও বাদ দিবেন না, সবগুলির বিচার করবেন, সব অন্যায়ের প্রতিবাদ, সব অন্যায়ের জবাব দিবে, একেবারে কানাকড়ি সহ শেখ হাসিনাকে বুঝিয়ে দিবে, আওয়ামী লীগকে বুঝিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।